তাহলে হলফনামাতে মানে কেউ হলফ করে যখন বলে তখন তাকে সত্যিটা বলা কথা, এবং এই হলফনামা যাচাই করা কিন্তু এই সম্পত্তির হিসাবটা বিশেষ করে যারা ট্যাক্স পেয়ার, আর প্রত্যেকের প্রার্থী হতে হলে ট্যাক্স দিতেই হয়, সেই ট্যাক্সের রিটার্নের সাথে কিন্তু এটা যদি না মিলে, যদি সাদৃশ্য না থাকে, সেখানে কিন্তু হলফনামার হলফ করে মিথ্যা তথ্য দেওয়া বা তথ্য অদ্ভুত সত্য তথ্য দেওয়া বা গোপন করার কারণে কিন্তু পুরো মনোনয়ন পত্রটাই বাতিল করার কথা এবং বাতিল হয়ে যাওয়ার কথা। যদি এই জায়গাটা শক্ত অবস্থানে নিত রিটার্নিং অফিসাররা, তাহলে কিন্তু দেখা যাবে যে কেউ এই হলফ করে আর মিথ্যা তথ্যটা দিত না। কারণ হলফনামাটা এত ক্যাজুয়ালি এখন দেখা হচ্ছে, কিন্তু তাহলে তো আর এই হলফনামার 8টা তথ্য এত কিছু প্রয়োজন ছিল না। হলফনামার তথ্য দেখে ভোটাররা কিনা তার ক্যান্ডিডেটকে জাজ করা কথা যে আমি আসলে কি ধরনের ক্যান্ডিডেটকে ভোট দিব, তার তথ্য এরকম, তার শিক্ষাগত যোগ্যতা এই, তার সম্পত্তির, তার বিদেশে তার সম্পত্তি আছে কিনা, এই সব কিছু মিলাই হলফনামাটা আসলে খুব শক্তভাবে যাচাই করা প্রয়োজন। যদি না হয় তাহলে আমরা বারবারই দেখবো যে জাস্ট দেওয়ার জন্য দেওয়া, এরকমই অবস্থা। জি, জনাব এম এ আজিজ, এই হলফনামার প্রসঙ্গে একটু জানি যে না, এই যে আমি একটু প্রশ্নটা একটু এভাবে করি, একটু এটা আপনি নিশ্চয়ই বিস্তারিতই বলবেন, কিন্তু প্রশ্নটা আমি এভাবে করতে চাই যে এই যে চাক্ষুষ দেখা যাচ্ছে, কিন্তু আহ, আহ, শুধুমাত্র সিটি ব্যাংকে অ্যাকাউন্ট থাকলেই করতে পারবেন গুগল পে, তাই অ্যাকাউন্ট খুলুন আজই। যে অসঙ্গতির ব্যাপারটা, কিন্তু আমি একটু এটার সাথে রিলেট করে আনিস আলমগীরের প্রসঙ্গ টানতে চাই। তার বিরুদ্ধে দুদক আবার মামলা করেছে আয়ের সঙ্গে অর্জিত সম্পদের অসঙ্গতির তথ্য তুলে ধরে। দুদক স্বপ্রণোদিত হয়ে মামলাটি করেছে। আনিস আলমগীরের ব্যাপারে দুদক খতিয়ে দেখে বের করে যদি মামলা করতে পারে, এখানে চোখের সামনে এসে দেখা যাচ্ছে যে কারা অসঙ্গতি আছে, তবুও মামলা কেন করতে পারেন না? আমি আবারও সেই প্রেস সচিবের রেফার করি, তিনি বলছেন কংক্রিট এভিডেন্স দিলে তারপরেই সম্ভব। মানে দুদক তো নিজেই বের করতে পারে, এখানে চাক্ষুষ থাকা সত্ত্বেও না, কেন কে ব্যবস্থা দিবে? নেয় না? আমাদের দেশে দুর্নীতিটা গ্রাস করে ফেলেছে। এবারে আপনি লক্ষ্য করেন যে বড় রাজনৈতিক দলগুলি চোর খুঁজতেছে নমিনেশন দেওয়ার জন্য। কমপক্ষে 10 কোটি, উপরে 20 কোটি, ঢাকা শহরে 60 কোটি, 80 কোটি, 100 কোটি টাকা খরচ করবে। এই টাকাগুলো কিভাবে আসবে? সুতরাং আমি তো মনে করি নির্বাচনের আগে যে ব্যবস্থাটা করা উচিত, যে সবাই প্রার্থী আগে নির্বাচন কমিশনে জমা দিবে, 3 মাস আগে, 2 মাস আগে জমা দিবে। জমা দেওয়ার পরে তাদেরকে বিভিন্ন গোয়েন্দা সংস্থা দিয়ে তদন্ত করে দেখা হবে যে স্কিন টু বন্ড তিনি অনেস্ট আছে কিনা। অনেস্টি ছাড়া এই দেশ আর ঠিক করা যাবে না।